আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি, যা ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। এইভাবে দই পটল বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার রান্নার প্রশংসা করবে। দই পটল তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি। এখন পটলের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পুরো খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য একটু রেখে তারপর পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর সেমভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এখন পটলের মুখটা আর পিছনের সাইডটাকেও কেটে নিচ্ছি। এখন পটলগুলোকে আমি উভয় পাশে হালকা করে কেটে নিচ্ছি, এতে করে পটলের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে। সবগুলো পটল আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি লবণ, হলুদ আর মরিচটাকে পটলের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। পটলের মধ্যে লবণ, হলুদ আর মরিচটাকে ভালো করে মেখে নিয়ে এখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। এখন আমি দই পটলের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। আর এর জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। আমি এখানে খোসা ছাড়ানো কিছু চীনা বাদাম আর কিছু কাজু বাদাম দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিব। এখন ম্যারিনেট করে রাখা পটলগুলোকে আমি তেলে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। পটলগুলোকে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি পটলগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আপনারা বাজার থেকে পটল কেনার সময় খেয়াল করে পটল কিনবেন। যে পটলগুলো দেখতে কিছুটা সাদা রঙের সেই পটলগুলো দেখে নেবেন, কারণ ওই পটলগুলোর মধ্যে কিন্তু বিচির পরিমাণটা কম থাকে। পটলগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2টা লবঙ্গ। এখন প্রথমে আমি 1 মিনিটের মতো গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে কিন্তু কমিয়ে রাখবেন, তা না হলে দেখা যাবে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দেওয়ার পর এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ পটলগুলোকে ভালো করে কষিয়ে নিব। পটলটাকে ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর ব্লেন্ড করে রাখা টক দই আর বাদামের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে দেখা যাবে দইটা কেটে যেতে পারে। আর এখানে কিন্তু আমি বাটিটা ধুয়ে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু দই পটলটা খুব ভালো করে হয়ে তেলটা উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে দই পটল থেকে। আমার এখানে দই পটলটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে নিরামিষ দই পটল, যা শুধু সাদা ভাত নয়, লুচি, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।